মন্ত্রী কিংবা তার পক্ষ থেকে কেউ যাচ্ছেন না, কিন্তু আমরা দেখি বরকনেকে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাঠানো হয়। আমরা দেখি আপনারা বিভিন্ন জায়গায় মৌজ মাস্তি করেন। এখন পর্যন্ত টিএমপির পক্ষ থেকে খোঁজ দেওয়া হয়েছে বলে আমরা জানি না। টিএমপি বলেছে মব হবে না। আজকে মব দেখেছেন, আপনার পুলিশ বাহিনী দৌড়াতে শুরু করেছে ইতিমধ্যে। শেখ হাসিনার পুলিশ দৌড় শুরু করেছিল 17 বছর পর, আর আপনার পুলিশ দৌড় শুরু করেছে 3 মাসের মাথায়। তারা শেখ হাসিনার বিচারের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারে নাই। তারা শরীফ ওসমান হাদির বিচারে কার্যকর পদক্ষেপ নিতে পারে নাই, কারণ তারা তাদের নিজ দলের কর্মীদেরকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না। যারা নিজ দলের কাছে নিজ দল নিরাপদ নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ সেই সরকারের কাছে নিরাপদ হতে পারে না। তাই আসুন, আজকের এই সমাবেশে আমরা আওয়াজ তুলি, এই সরকার যদি তার শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আবার আরেকবার জুলাই আগস্টের মতো আমরা রাজপথে নামতে বাধ্য হব। যে কথা বলেছেন তাতে আর কোন রাষ্ট্র থাকে না। যে কথা তিনি বলেছেন তাকে আর আইন শৃঙ্খলা বাহিনী বলে কিছু থাকে না। যে বক্তব্য দিয়েছেন তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বে থাকার নৈতিকতা রাখেন না। তিনি বলেছেন আপনারাই বিচার করতে পারবেন না, এই বিচার করার রেকর্ড আপনাদের নাই, আমার মেয়ার ফিরে পাবো না। এর মানে হচ্ছে বর্তমান সরকার ক্ষমতায় এসে আমাদের প্রিয় হাদির বিচার না করার মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি এই সরকার লালন পালন করছে। নৃশংসভাবে বর্বরিচিত নেককারজনক হামলা এবং তার ইজ্জত লুণ্ঠন করে সেই সন্ত্রাসী বাহিনী, যারা তাকে গলা কেটে হত্যা করার মতো নৃশংসতা, অমানবিকতা, পাশবিকতা প্রদর্শন করেছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে খুন, হত্যা, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি যখন লাগামহীন ভাবে পরিচালিত হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যখন ক্রমান্বয়ে নিচের দিকে ধাবিত হচ্ছে, ঠিক সেই সময়ও আমরা বর্তমান সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বিএনপির সরকার সংবিধান আওড়াতে আওড়াতে মানুষের নিরাপত্তার কথা যখন বলতে বসেছে, মানুষের অধিকারের কথা যখন ভুলতে বসেছে, তখন বাংলাদেশ জামাত ইসলামী বিরোধী দলের সংসদে ভূমিকার পাশাপাশি বাধ্য হয়ে আজ এই রাজপথে এসে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।